নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে অসাধারণ হয়। সাধারণত আমরা এটা ফেলে দিয়ে থাকি, তো আজকে বন্ধুরা আমি না ফেলে দিয়ে ফেলে দেওয়া একটা রান্না করব। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখানে ঝিঙ্গে নিয়েছি। এখানে ঝিঙ্গে রয়েছে 1 কিলোগ্রাম। আর এই ঝিঙ্গের থেকে আজকে আমি এর ছাল বা চোকা যাই বলুন না কেন, আমি এটা ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে নিয়ে আজকে আমি এই ঝিঙ্গের খোসা বা ছাল আমি এটার রান্না করব। আর বন্ধুরা, আপনাদের অনুরোধ করব, আপনারা ভিডিওটি স্কিপ না করে আমি কিভাবে এই ঝিঙ্গের খোসাটাকে খাবার উপযুক্ত করে খুব সুন্দর একটা টেস্টি খাবার বানাই, আপনারা আমার সঙ্গে থাকুন। না দেখুন, প্রথমে যেটা করব সেটা এই ঝিঙ্গের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি ছাড়িয়ে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি এর সাথে আর কি কি উপকরণ ব্যবহার করব। বন্ধুরা, এইখানে আমি ঝিঙ্গের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো একটা জায়গাতে নর্মালভাবে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এটা প্রেসার কুকারে করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে দেব। কুকারে আমি দিয়ে দেব ঝিঙ্গের খোসাগুলো, দিয়ে দিচ্ছি, দেব অল্প লবণ, এবার দিয়ে দিচ্ছি অল্প জল। তারপর 2টো সিটি পড়লে আমি এটা নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। ওখানে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেবো 4 কোয়া রসুন, আর দেবো 2টো লঙ্কা। যেহেতু এটা রান্না করে একেবারে অল্প হয়ে যাবে, অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন, আপনারা কতটুকু ঝাল পছন্দ করবেন। এবার বন্ধুরা, এটাকে একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেবো। আর খোসাটা দেখতে পাচ্ছেন আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলেও খুব সহজে বেটে নিতে পারেন, কেননা এটা খুব ভালো করে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনি সর্ষের তেল, এখানে চা চামচের আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দেব কালো জিরে। কালো জিরেটা দেখতে পাচ্ছেন আমি একটু বেশি দিচ্ছি, কারণ এই রান্নাটাতে কালো জিরে একটু বেশি পরিমাণে লাগবে। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব বেটে রাখা ঝিঙের খোসা, দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটা এভাবে নেড়ে নেব। বন্ধুরা, দিয়ে দেব লবণ। আর আমি অবশ্যই খেয়াল রাখবো, আমি যখন ঝিঙের খোসাটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করেছি, তাই অবশ্যই আপনারাও লবণের পরিমাণটা হিসেব করে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি এটা খুব ভালো করে নেড়ে নেব। যেহেতু এতে জল রয়েছে, আর এটা ততক্ষণ নাড়বো যতক্ষণ এটা একেবারে শুকনো শুকনো না হয়ে যাচ্ছে। আপনারা দেখে বুঝতেই পারবেন আমি ঠিক কতক্ষণ নাড়ছি, আর আপনাদেরকেও ঠিক কতখানি নাড়তে হবে। এখানে বারবার বলছি, কালো জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। বন্ধুরা, এটা গরম ভাতে কিন্তু মেখে খেতে অসাধারণ লাগে। আপনারা যদি একবার খান এভাবে, তাহলে আর কোনোদিন আপনারা ঝিঙের খোসা ফেলবেন না। আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে বারবার কিন্তু আপনারা এইভাবে খেতে চাইবেন। দেখতে পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি কিন্তু মাত্র আমি 5 মিনিট মতো নেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন আর এটা কতটা শুকনো হয়ে গেছে, আপনারা সেটাও বুঝতে পারছেন। কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমি এবার এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য চিনি, তাতে করে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। আর আপনাদের বারবার বলছি, এটা খেতে এতটা টেস্টি হয়, আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। আর যদি একবার খান তাহলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন। চিনি দিচ্ছি, কয়েক দানা চিনি। এটাকে একটু ভালো করে নেড়ে নেব, তারপরেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢেলে নেব। আর দেখতে পাচ্ছেন এটা পরের থেকে আলাদা হয়ে গেছে, তার মানে বোঝা গেছে এটা খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এটা ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর আপনাদের অবশ্যই আপনারা একবার হলেও আপনারা বানিয়ে খান, আর কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এটা ঢেলে নিয়েছি, আর এটা ঠিক কীরকম হয়েছে। এটা স্বাদে গন্ধে অতুলনীয় হয়, আপনাদের বারবার বলছি। আপনারা একবার খেলে কিন্তু বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। আর আশা রাখবো আপনারাও কিন্তু আর ঝিঙের খোসা ফেলে না দিয়ে এভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা,
আশা করি আপনারা ঝিঙের খোসা না ফেলে দিয়ে এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর বন্ধুরা, অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব আপনারা একবার বানিয়ে খান, তারপর আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই ভিডিও দুটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও, তাদের অনুরোধ করব তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।